বালুরঘাট থেকে অনেক ট্রেন পালিয়ে অবশেষে এসে পড়লাম নবদ্বীপ ধামে। লঞ্চ ঘাটে দাঁড়িয়েই মনে হলো পবিত্র যাত্রা শুরু এখান থেকেই। আগে টিকিটটা কাটো তো ভাই। ওহ, ভুলেই গেছিলাম, টিকিট কাটতে হবে তো। টিকিটের দাম মাথা পিছু মাত্র 10 টাকা, মানে 10 টাকায় নদী পারাপার। এই যুগে এটা দেখলেই মন বলছে ধন্য আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম। আর এখানকার লঞ্চ ঘাটটা দেখেই মনে হচ্ছিল যাত্রা নয়, যেন অ্যাডভেঞ্চার শুরু। লঞ্চে উঠেই দেখি একেবারে মেলায় এসে পড়েছি। চারপাশে মহাপ্রভুর সুন্দর সুন্দর মূর্তি লোকজন হাতে ধরে বিক্রি করছে। আর গরম সেই লেভেলের। এই পিসিমা, যিনি বরফ দেখলেই চাদর জড়িয়ে ফেলেন, আজ মালাই পেপসি হাতে এমন ভাবে খাচ্ছেন যেন ওটাই কৃষ্ণের প্রসাদ। পাশেই এক কাকুকে দেখে মনে হচ্ছিল মালাই পেপসি খাওয়ার জন্য সোজা মায়াপুর না মালয়েশিয়া পর্যন্ত যেতে রাজি আছেন। আর বস, জীবনে প্রথমবার এই কাকুকে দেখে ফ্যাশন নিয়ে আমি এতটা সিরিয়াস হচ্ছি। মানে এই কাকুর ফ্যাশন দেখে আমি আমার জীবনকে রিলেট করতে পারছি। আমার জীবনটাও ঠিক এই রকম, প্যান্টের উপরে গামছা পরার মতো। সব ঠিক, কিন্তু কিছু একটা যেন উল্টো লাগছে। আর এইসব দেখতে দেখতেই আমার চোখ গেল নদীর জলের দিকে। দেখে তো আমি পুরো কনফিউজড, এটা সিনেমার সিন নাকি সত্যি। দুই নদীর মিলন, গঙ্গার জল ঘোলাটে আর জলঙ্গির জল একদম এইচডি ক্লিয়ার, যেন আমার ছবি বিফোর অ্যান্ড আফটার ফিল্টার লাগানো হয়েছে। যাই হোক, এই হট্টগোলের মধ্যে আমি একটু সাহস করে লঞ্চের এক কোণে গেলাম ছবি তুলতে। হাওয়া এত চলছিল যে ভিতরে ভেতরে চিন্তা, মোবাইলটা পড়ে গেলে মহাপ্রভু বাঁচাতে আসবে তো। অবশেষে পৌঁছালাম মায়াপুর ফেরিঘাটে, আর আমার অবস্থা ঘেমে একেবারে সেদ্ধ ভাত। আর এখান থেকেই শুরু মায়াপুর ভ্রমণের আসল কাহিনী। ইসকন ঘুরবো, মন্দির দেখবো, আর তোমাদেরও দেখাবো মায়াপুরের এক একটা চমক, হইচই আর হাসিও থাকবে শেষে। এত কিছু দেখার জন্য এক্ষুনি ফলো করো বিচ্ছু ছেলেকে, নইলে তোমরাও যাবে ফেসে।